হুজুর আমার বন্ধু একটা মালয়েশিয়ায় গেল, মালয়েশিয়ায় যাওয়ার সময় বলল, দোস্ত আমার তো কেউ নেই, বউটা দেখে রাখিস। আমি তার বউটা দেখে রাখি, মাঝে মাঝে আমার চুয়াডাঙ্গায় নিয়ে যেতে হয় হাসপাতালে, মাঝে মাঝে জীবননগরে নিয়ে যেতে হয়, আর এই মাঝখানে রাস্তায় বিট বানাই রেখেছে। আমার কি দোষ? আমি বেরেক করি বিট তুলে, আমার কি দোষ? আপনি এইটা আপনার সাথে কিরা কি কইয়েছে কোন, আমি তার কাটি খুলে দেবো। হুজুর বলছে তো বেকায়দা অবস্থা, আমি তো ওয়াজ করি কোনো পালি জাতি পাচ্ছি না। বলছে নিশ্চয় কোন ষড়যন্ত্র হয়েছে। আমার ওই যুব সমাজের বন্ধুরা ওরা চয়েস করেন আমি মোটরসাইকেলের পালসারের পিছনে নিয়ে যাই, আমি ভাবিন নিয়ে যাই, এইটা অনেক যুবকের সহ্য হয় না, এই জন্য ওরা নিশ্চয় আপনার কানে ঢুকাইয়েছি আর আপনি তাই এই ওয়াজ করিয়েছেন। বলছে ভাই বিশ্বাস করেন আমি আসলে এই সব জেনে ওয়াজ করি নাই, যেটা হারাম সেটা নিষেধ করার চেষ্টাটা করতেছি। বলছে হুজুর শোনেন, প্রথম সপ্তাহে আপনি কাটি মারিছেন সভাপতির, তারপরের সপ্তাহে সেক্রেটারির, এইবার মারলেন আমার। 4 নম্বরের সপ্তাহে যদি আপনি আর কাউকে কাটি মারেন তাইলে বেতনা কিন্তু আমার হাতে রে, এই বেতন কেটে রেখে আপনার চুয়াডাঙ্গায় পাঠাই দো বরি। হুজুর 1 সপ্তাহ ধরে গবেষণা করলো যে কি করা যায়। 1 সপ্তাহ পরে জুম্মার দিন হুজুর ওয়াজ করতেছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, চোর এই বাংলার জমিনের জন্য অনেক বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? সবাই একটু চোর কেমন নিয়ামত? কেমন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ব্যাংকে টাকা রাখতো না। ব্যাংকে টাকা রাখার জন্য এই ব্যাংকগুলো তৈরি হয়েছে চোরের কারণে। চোর আছে বলে ব্যাংকগুলো তৈরি হয়েছে, ব্যাংকে অনেকেই চাকরি করে, সেখান থেকে রুজি রুটি করে গো। চোর না থাকলে ব্যাংক তৈরি হইতো না, ওদের রুজি রুটি হইতো না। এই জন্য চোর বাংলার জমিনের জন্য অনেক বড় নিয়ামত। চোর যদি না থাকতো তালা তৈরি হতো না, তালা ফ্যাক্টরি তৈরি হতো না। চোর যদি না থাকতো ঘরের জানালা লাগাইতো না, চোর যদি না থাকতো তালা লাগাইতো না, চোর যদি না থাকতো দরজা থাকতো না, চোর যদি না থাকতো সোনা দানা গয়নাগাটি মা বোনেরা যত্ন করতো না, মোটরসাইকেল রাস্তার পরে ফেলাই রাখতো, মাঠে বাইক থুয়ে বাড়ি চলে আসতো, কেউ কোনো সম্পদের যত্ন নিত না। চোর আছে বইলে সবাই সবকিছুর যত্ন করে, এই জন্যই চোর অনেক বড় নিয়ামত। সবাই বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে শুধু তাই না, যেভাবে এই দেশে চোর বাড়তেছে সেই দিন আর বেশি দূরই নেই, যেই দিন গোটা দেশ একটি চোরময় বাংলাদেশ হয়ে যাবে। আসেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে ঘরে ঘরে একটা করে চোর দান করে, বলেন আমিন। নামাজ শেষে সেক্রেটারি ডেকেছে, সভাপতি ডেকেছে, ক্যাশিয়ার ডেকেছে, বলছে হুজুর এইদিকে আসেন। এত সুন্দর কোনদিন কোন হুজুর করতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। কত সুন্দর আজ শোনালেন, চোর যে নিয়ামত, চোর যে রহমত, চোর থাকার কারণে কত শান্তি বাংলার জমিনে। আহারে কত সুন্দর করে বুঝাই দিলেন। হুজুর বেতন কত? 5,000। আগামী মাস থেকে 10,000। আরো একটা কাজ করে দেবেন, আগামী সপ্তাহে ছিনতাই করলে কি কি ফজিলত এটা বলবেন। ছিনতাই করলি চোরের বিপক্ষে, চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে, সুদের পক্ষে কথা বললে ইমামতি যাবে, ঘুষের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, যাবে না। কিন্তু যদি এগুলোর বিরুদ্ধে কথা বলেন তাইলে আপনার ইমামতি থাকবে না। ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা দুনিয়ার জীবনে শান্তি পাবে আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তার মানে আল্লাহ বলতে চান ব্যবসাটা পরবর্তী আয়াতেই বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি
রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহর প্রতি কেমন ঈমান আনতে হবে? দিনের আলোতে আল্লাহ যেমন আমাদেরকে দেখেন, রাতের অন্ধকারে আল্লাহ আমাদের দেখতে পায় না, বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারেও দেখে, দিনের আলোতে দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার চুয়াডাঙ্গাবাসী, ওগো আমার কলেজার টুকরারা, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি নাকি? আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধুরা জানে না, আমার স্ত্রী জানে না, আমার আপনজনেরা জানে না। এমন অনেক গুনাহ আছে গো, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো চোখ দেখে নাই। বনে জঙ্গলে গুনাহ করেছি, ছাদের নিচে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি। সকল গুনার সাক্ষী হিসেবে আছেন কে? কিন্তু সেই আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারা কি রাতের অন্ধকারে গুনাহ করতে পারবে? তারা কি ছাদের নিচে গুনাহ করতে পারবে? জঙ্গলে গুনাহ করতে পারবে না, পারবে না। আল্লাহর প্রতি কেমন ঈমান আনতে হবে, আল্লাহকে কেমন ভয় করতে হবে, আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। কিন্তু আমরা মুসলমান এখন সব হইল নামধারী মুসলমান, ঠিক না ঠিক? একজন হিন্দু এক মুসলমান বন্ধুকে বলছে, দোস্ত তুইও যা আমিও তা, জাল যাবত যা তা যাবত তা। মুসলমান বলছে থাপড়ায় দাঁত খুলি দেবো, বেয়াদব কোথাকার। তুইও যা আমিও তা মানে তুই হিন্দু, আর আমার বলিস তুইও যা আমিও তা, একদম দাঁত পাটি ছড়াই দেব। হিন্দু বলতেছে দোস্ত রাগ করিস নে, আমি তোর বুঝাই দিই, একটু বুঝে দেখ। কি? তুই যেখানে চাকরি করিস আমি সেখানে চাকরি করি, তুই যা বেতন পাস আমি তাই বেতন পাই। তোর মুখে দাড়ি নেই, আমার মুখেও দাড়ি নেই, তোর মাথায় টুপি নেই, আমার মাথায়ও টুপি নেই। তুই নামাজে পড়িস নে, আমিও নামাজ পড়ি নে। রোজার মাস তুইও রোজা রাখিস নে, তুই রোজা রাখিস নে, রাখিস নাই, আর আমিও রোজা রাখি না। তুই বিড়ি মেরে দিলি, সিগারেট মেরে দিলি, আমিও সিগারেট মেরে দিলাম। মাঝে মাঝে রাত্রি আড্ডায় যেয়ে তুইও মদ গিলিস, আর এই মদ চুয়াডাঙ্গায় তৈরি হয়। চুয়াডাঙ্গায় গতকালকে দেখলাম গো রে, বাংলাদেশের সবচেয়ে সেরা মদের ফ্যাক্টরি নাকি চুয়াডাঙ্গায়। কোথায় আছে না নাই? আমি গতকালকে বিবিসি না ডিবিসি নিউজ দেখলাম। দর্শনায় হাজারো মুসলমান সেখানে চাকরি করে, আগ দিয়ে মদ বানায়, আর ওইগুলো বিদেশে রপ্তানি করে, ঠিক কিনা? করে না? করে না? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে
রয় দাঁড়িয়ে কত মিনার, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। তারপর কি জানো আছে একটা, যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই। যেই দেশে মদের ফ্যাক্টরি আছে, যেই দেশ থেকে মদ পাচার করে, যেই দেশ থেকে মদ রপ্তানি করে রেমিট্যান্স ইনকাম করা হয়, যেই দেশে মদ রপ্তানি করে কোটি কোটি টাকা রাজস্ব ইনকাম করা হয়, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। কারণ হারাম জারি থাকবে আর হালাল বন্ধ হবে। এটা মুসলমান মেনে নিতে পারে পারে নাকি আপনারা মেনে নেবেন? মনে আছে তো কোন জায়গায় ছিলাম? তুইও যা আমিও তা। চাচা কি হয়েছে? মুতু ধরেছে? অনেকের আবার মুতু ধরে। 2 ঘন্টা যারা ধরে রাখতে পারে না, ওদের বউ ধরে রাখবে কি করে? আমার ভাইরা কি বলছিলাম, বলছে তুইও যা আমিও তা। তোর দাড়ি নেই আমারও দাড়ি নেই, তোর টুপি নেই আমারও টুপি নেই। তুই সিগারেট মারিস আমিও সিগারেট মারি, তুই মদ মাঝে মাঝে মদ ঝাড়িস আমিও ঝাড়ি। তারপরে এমন কি আমি তোদের ঈদের দিন যাই নে, কিন্তু আমার পুজোর দিন তুই স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে আমার এখানে এসে ফিরাসাদ ঝাড়িয়ে খাইয়ে যাস। তাহলে এইবার বুঝে থাক, তুইও যা আমিও তা, শুধু এক জায়গায় পার্থক্য আছে, তুই কাটা আর আমি আকাটা। এই ছাড়াই আর কোন পা আর তো নাই রে। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো। জাত গেল না? মুসলমান দাবি করি, অথচ মুসলমান হিসাবে যেই কাজগুলো করার দরকার সেগুলো করি না। এই জন্য আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো, আত্মসমর্পণকারী হতে পারো। কিন্তু না, আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর তেমন প্রয়োজন হয় না। এমনকি এখন আল্লাহু আকবারেরও প্রয়োজন হচ্ছে। অনেকেই বলে আল্লাহু আকবার স্লোগান অমুক দলের তমুক দলের স্লোগান, বলে না বলে না? আমি বলেছি যারা বলে আল্লাহু আকবারের স্লোগান অমুক দলের তমুক দলের, এদের যখন জানাজা হবে রে, তখন জানাজা পড়ানোর সময় তো আল্লাহু আকবার বলা যাবে না, কি বলতে হবে? জয় শ্রীরাম। তারপরে ছানা, জানাজার নিয়ম জানেন তো? নিয়ত করে আল্লাহু আকবার বলার পরে ছানা, তারপরে ছানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলতে হবে। তবে অনেকেই আছে যখন আল্লাহু আকবার বলে অনেক আল্লাহর ওলি রুকুতি চলে যায়, যেই দেখে কই কেউ তো আসেনি আমি একা কেন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এরকম কিছু নামাজি আছে, ওরা হইল ভোটের সময়ের নামাজি। কের সময়? ভোটের সময়ের নামাজি। এই জায়গায় এই গ্রামে নামাজ পড়বে, পড়ি আবার দর্শনায় ওই যে পাশের গ্রাম, কি পাশের গ্রামের নাম কি? হ্যাঁ, হরিশপুর। এই হরিশপুর যাই আবার নামাজ পড়বে। পিয়াজ বলে যে স্যার আপনি আসরের নামাজ ওখানে পড়িয়ে আসলেন, আবার যত পড়ি পড়া যায়, এটাতে তো ক্ষতি নেই, ক্ষতির কিছু নেই, যত পারো পড়ো।
পরে তো সময় পাওয়া যাবে না, যত পড়ে পারা যায়। আর এদের আমি বলেছি এদের উজু এত শক্ত, সকালবেলায় যে উজু করে বেরোই ও পাতলু আর ভাঙে না, উজু বিশাল শক্ত, ও আর ভাঙে না। ওই এক উজুতে একদম সকালে বেরোয়েছে বাড়িতে আর ঈশা পড়ি বাড়ি যাবে। আর যত পড়ি পারে নামাজ পড়বে, এখানে নামাজ পড়বে, ওখানে যে আবার পড়বে, আর এক যে আবার পড়বে। আর যেই পাশ করে, পাশ করার পরে এবার যদি আমার সভাপতি সাহেব বলে, মসজিদের সভাপতি, তো সভাপতিটা কি বলছে, নেতা, তাই এখানে নামাজটা পড়ি যান, বলছে ওখানে যেই পড়বো। এবার ওখানে গেছে, তখন জামাতে দাঁড়ায় গেছে, বলছে নেতা আসেন তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে নেন, বলছে ওখান থেকে পড়ে আইছি, পড়ে আইছি। কি হবে বেঁচে থেকে, গানের সে অংশ মনে আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদিটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, আমি আবার এক কলি যোগ করেছি আমার আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে। আবেগ আছে না নাই? কম না বেশি? এত বেশি আবেগ। স্বাধীনতার সময় মার্চ মাস আসতেছে, একজনও পতাকা বানাবে না। বানাবে? আমার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা পতাকা তো বানাবে না। এমনকি 100 হাত 200 হাত এটা তো দূরই থাকলো, ঠিক না? 100 হাত 200 হাত এটা আরো কি দূরি। এত বড় পতাকা বাংলাদেশের পতাকা কেউ বানাইছে? কিন্তু আর্জেন্টিনার পতাকা বানাইলো 4 মাইল লম্বা। বাবার লুঙ্গি ছিড়া নুনু বেরোয় যায়, খবর থাকে না। এরাম আল্লাহর ওলি আছে না নাই? যুবকেরা পেটে ভাত জোটে না, মা পরের বাড়িতে গোয়াল পরিষ্কার করে, আর ছেলে পতাকা বানাইছে 100 হাত লম্বা। গো সত্য না মিথ্যা? আমার যুবকেরা মসজিদ মুখী হয় না, নামাজে যায় না, আমার যুবকেরা দাড়ি রাখে না, টুপি পরে না, আমার যুবকেরা কোরআন পড়তেও শেখে না, কোরআন পড়তে পারে না, কিন্তু শিখতে গেলে লজ্জা করে। আলিফ বা তা, আলিফ জবর আ, বা জবর বা, তা যাবো তা, সা যাবো সা, বাচ্চাদের মতো পড়বো, ওরে বাবা লজ্জা করে গো। কিন্তু মেসির 10 নম্বর জার্সি গায়ে দিতে তোমার লজ্জা করে না? কোন সোয়াব আছে নাকি? সোয়াব তো নাই। গুনাহ আছে কিনা কতি পারবো না, অত এলেম আমার নাই। তবে সোয়াব যে নাই এটা আমি কতি পারি, কারণ ওটা কোনো সোয়াবের কাজ না, ঠিক না? পতাকা বানাইলাম 100 হাত লম্বা, 4 মাইল লম্বা, বাংলাদেশের আকাশ পতাকা দিয়ে ভরে দিলা। কিন্তু তুমি গো যুবক, ওই নেইমার কতটুকু খুশি হয়েছে জানি না, ওই মেসি কতটুকু খুশি হয়েছে জানি না, আর্জেন্টিনা ব্রাজিল কতটুকু খুশি হয়েছে জানি না। কিন্তু যুবক, তুমি যদি তোমার ওই হাত দিয়ে কোরআনের পতাকা, কালেমার পতাকা বাংলার জমিনে টানানোর জন্য সংগ্রাম করে যেতে, পৃথিবীর কেউ খুশি না হইলেও আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যেত। বলেন ঠিক কিনা? আমার রাসূল খুশি হয়ে যেত মারা যাওয়ার পরে, যখন কবরে যেতেন আর রাসূলকে সামনে দাঁড় করায় বলা হতো যে এই লোকটিকে চেনো কিনা, অথবা যদি বলা হতো আমার নবীকা, তখন অনায়াসে বলতে পারতে এই আমার রাসূল, কারণ আমি রাসূলের অনুসরণ করেছি, আমি রাসূলের দেখানো পথে চলেছি, আমি রাসূলের সুন্নাহ দাড়ি রেখেছি, রাসূলের সুন্নাহ টুপি পরেছি, রাসূলের সুন্নাহ পাঞ্জাবি গায়ে দিয়েছি,
আমার রাসূলের আনিত বিধান মেনে দুনিয়ার পরে চলেছি, এই তো আমার রাসূল। কিন্তু না ওগো আমার সোনা পাখিরা, কবরে যাওয়ার পরে যখন রাসূলকে দাঁড় করানো হবে অথবা বলা হবে আমার নবীকা, তখন বলতে পারবা না এই আমার রাসূল, কারণ তোমার তো গায়ে নেইমারের গেঞ্জি, তোমার কলিজার মধ্যে মার্কা হইলো ফুটবলের। কথা কয় না, সত্য না মিথ্যা? বলা কি যাবে ওখানে? আমার চাচাজি ভোটে দাঁড়াইছে, মার্কা হইলো কুকুরুকু, মানে মোরগ। কি মার্কা? মোরগ। আর আমার ভাইজান ভোটে দাঁড়াইছে, মার্কা হইলো ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। আমি সমস্ত গায়ে ইলিশ মাছ লাগাইছি, মাথায় যেখানে সেখানে ইলিশ মাছের স্টিকার মারিছি, যেইভাবে স্টিকার গুলো মারিছি, ব্যাস মারিছি, মাথায় টুপি লাগাইছি ইলিশ মাছের, হাতে আবার পতাকা বানাইছি ইলিশ মাছের, একটা মাছ বানাইছি ইলিশ মাছ বানাই নিয়ে তো এরাম করিয়ে মিছিল করি বেড়ালাম, জিতবে রে জিতবে, মাছ মার্কা জিতবে। এবার যাইয়ে বলছি ওগো আমার কুকুরুকু, আমি আপনার ভালোবাসি। বলছে এই কুত্তা মারা লাঠিটা নিয়ে আয়। আমি বলছি কেন? চা খাইতে দেন, মিছিল করি গলা ভাঙ্গে। চা খাইতে দেবে না কুপান দেবে? মাছ মার্কার মিছিল করি বেড়ালি তুই সারাদিন, আর এখন এসে বলিস তুই আমার ভালোবাসিস। ওরে খাটাস, খেলা হবে, খেলা হবে। খাটাস কোথাকার? মার্কা তোমার মাছ, আর আমার এসে বলো কুকুরুকু ভালোবাসো না। তুমি দুর্নীতি করছো, তোমার চা খাওয়া তো দূরের কথা, হয় তোমার কুশানি নাই, তোমার পাঠাইনো হবে পাপ নাই, কারণ মাথার মেন্টাল না হইলে মাছ মার্কা লাগাইয়ে মোরগ মার্কার এসে বলতে পারে না যে আমি আপনার ভালোবাসি। ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা, আমার গায়ে মার্কা যদি থাকে অং সাং সুচির, মার্কা যদি থাকে নরেন্দ্র মোদীর, মার্কা যদি থাকে বাইডেনের, মার্কা যদি থাকে পুতিনের, মার্কা যদি থাকে জেলেনস্কির, মার্কা যদি থাকে আব্দুল ফাত্তাহ আল সিসির, মার্কা যদি থাকে সাদ্দাম বুশির, মার্কা যদি থাকে আরো অনেক লোকের, আমি বললাম না, বুঝে নেন। এই মার্কা নিয়ে কবরে যাবেন, আরে যাইয়ে বলবেন ওগো ও রাসূল গো, আমি আপনার ভালোবাসি। আমার রাসূল বলবে ওগো ফেরেশতারা, হাতুল কি বড়টা নিয়ে আইসাও না ছোটটা? কবে ছোটটা? কয় বড়টা নিয়ে আইসো, কারণ ওর দেখো কইলজের মধ্যে মার্কা মেসির, নেইমারের, বাইডেনের, পুতিনের, নরেন্দ্র মোদীর। আর কবরে এসে বলে আমার ভালোবাসি। মানবে? মানা কি যাবে? কিন্তু মরার পরে সব সুজা হয় না, হয় না, সুজা হয় না, হয় না। কতগুলো চিরকুট হুজুর এই গানগুলো গাবেন, পকেটে থাকলে টাকা, ওই দেখা যায় তাল গাছ, পকেটে থাকলে টাকা, বদরের প্রান্তরে 313 জন, আমি চিনি না ঝারি, চিনি না আনসারি। তারপরে দাঁড়ান, হবে হবে সবই শোনাবো, এখনো যুবকদের গান শোনাবো তো। আজকালকের পোলারা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। শোনার দরকার আছে না নাই? আছে না নাই? শোনাবো। হুজুর দেনমোহর নিয়ে একটু বলবেন। বেগমপুরের যুবকেরা চিন্তায় আছে। মোহাম্মদ রাজু মিয়া, রাজু মিয়া বিয়ে করি না কোনো? আমার সোনার ময়না পাখি, দেনমোহর নিয়ে বড় টেনশনে পড়ে গেছে। রাজু সাহেব কই? এই তোমার বিয়ের যে এনে পাত্রী পছন্দ হবে আমারে নিয়ে যাবা, আমি যে দেনমোহর কমাই দিয়ে আসবো, না মানলে আমি টাকা দেবো। অস্করি ভালোই পাই, খারাপ না। এখন দেনমোহর নিয়ে কি বলবো? দেনমোহরকে আজকের সমাজে দেনমোহর কঠিন করে দেয়া হচ্ছে, ঠিক কিনা? আর যৌতুকটা সহজ করে দেয়া হচ্ছে। যৌতুকটা সহজ, অটোমেটিক মেয়ে হয়েছে বলে বাপ দেখি শখ করি কয় কয় কিছু যদি করতে যাই, যদি বলে যে একটু মালামালের দাম টাম কম নে, কয় বলিস নে, 2 মেয়ের বাপ আমি। ও তার মানে যৌতুক দেওয়ার জন্য রেডি হচ্ছে মানসিকভাবে, ঠিক না বে ঠিক? এই যৌতুক প্রথা শয়তান থেকে এসেছে। যৌতুক প্রথা কোন মুসলমানের প্রথা নয়, বলেন ঠিক কিনা? তবে শখ করি যদি শ্বশুর একটা পালসার দেয়, দিতেই পারে, অসুবিধে নেই, ওইটা নেওয়া যাবে। কিন্তু এটার জন্য আবার এরম বলা যাবে না
বোর কাছে খালি ঘ্যানো ঘ্যানো করেন যে আমার শ্বশুর যদি এটা দিত এমনি দিলি নিয়ে যায়জ, এরম বলা যাবে নাকি যে এমনি দিলি নিয়ে যাবে? এই তো বলা যাবে না, এই বলা যাবে, এই বলা যাবে না, কোনোভাবে হিকমত অবলম্বন করা যাবে না যে আব্বার কাছে তো চাওয়া যাবে না, এটা গুনাহ, কি করিও বা চাই 5 লাখ টাকা যদি দিত তা বিদেশ যেতাম, এই কথা বলা যাবে? যাবে না। দেনমোহরকে সহজ করে দিতে হবে। যত মেয়ের বাবা আছেন বিয়েটাকে সহজ করে দিবেন, তাইলে জেনার গুনাহ থেকে আপনার মেয়েও বাঁচবে, অপরের ছেলেও বাঁচবে। বলেন ঠিক কিনা? আজকাল দেনমোহর আর এক ঝামেলা হয়ে বইয়েছে, সেটা হলো যে মেয়ে বিয়ের পরে দেনমোহর তো 2.5 লাখ 3 লাখ পয়সা, এই বিয়ের পরে উনার আবার আর একজনের সাথে গুডু মুডু ছিল, উনি আবার বিয়ের পরে এর সাথে মানে মনে হয় সেরকম পছন্দ হয়নি, চেয়ারা মেয়ারা উনার সাথে লাইন মেরি চলে গেছে। আচ্ছা চলে গেছে এর জন্য কি দায়ী? এ চলে গেছে, এর পরেও এর দেনমোহরের টাকা দিতে হবে। আপনারা জানেন এই আইনের কথা? এই যে আইন, এই আইন পুরুষদেরকে একেবারে মাজা ভেঙে দেওয়া আইন, মানে ইরা যেন জীবনে বিয়ে না করতে পারে সেই আইন করেছে। ঠিক না বে ঠিক? আমি আমার মোবাইলে আছে, আমার ক্যামেরাম্যানেরাও জানে, শুধুমাত্র এই দেনমোহরের টাকা, কাবিনের টাকা 1,40,000 টাকা কাবিনের টাকা, ছেলেকে বিয়ে করাইছে কিন্তু ছেলের বউ আর একজনের সাথে চলে গেছে, যাওয়ার পরে এখন এই কাবিনের টাকা চাই, কেস করেছে, পুলিশ আসে, তারপরে ওই মেয়ে পুলিশ নিয়ে এসে বাপে বাড়িতে এসে গোলমাল করেছে যে কাবিনের টাকা না দিলে সব ধরাই দেব। এই কারণে ঘরের চাল টিন মিন সব বিক্রি করে দিয়েছে, দেওয়ার পরেও 1,15,000 টাকা হয়েছে, 25,000 টাকা শর্ট। এই শর্ট এই চিন্তায় স্টক করে বাবা মারা গেছে। সত্য ঘটনা। কত কঠিন করা হয়েছে। পুরুষ নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন নাই, কিন্তু নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন আছে না নাই? পুরুষ নির্যাতনেরও আইন করা লাগবে, কারণ পুরুষেরা নির্যাতিত হচ্ছে, খালি কয় না সহ্য করে, আমরা সহ্য করা ছাড়া লাইন নেই। আমি প্রায়ই বলি যে আমার শ্বশুর বাড়ির গ্রামে এমপির বাড়ি, মানে এমপি যে গ্রামের আমার বউ সেই গ্রামের, ভয়তে 5 বছর ধরে কিছুই কই নেই, একদম চুপ, যা কয়। আমি চা যদি বানাই যায় ঠান্ডা হয়ে যায় তা আমি চুপচাপ থাকি, কই না যে ঠান্ডা হয়ে গেছে, এমপির গ্রামের মেয়ে তো অনেকে কয় বিএনপি ক্ষমতা আসলে দেখবো, টার্গেটে আসি, বুঝলেন নি? তাছাড়া তো উপায় নেই। পুরুষ নির্যাতন হয় না? হয় না? পুরুষ নির্যাতন হচ্ছে। বিয়েটাকে কঠিন করা যাবে না, বিয়েটাকে সহজ করতে হবে। যে যুবকেরা 18 বছরের উপরে বাউন্ডারি ক্রস করেছে সব ধরি পর বিয়ে দিয়ে দেবেন, দেখ প্রেম করার সুযোগ কনে পায়। আপনি বিয়ে দিলেন না মানে 14 তারিখে ওরা ঘুরে বেড়াবে মোটরসাইকেলের পিছনে নিয়ে। আমার বন্ধু কয় এত জোরে যায় কেন? আমি বললাম যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক পিছনে আছে, ওর তো চার্জ পুরানোর ভয় নেই। ঠিক না বে ঠিক? এই জন্যে বিয়েটাকে সহজ করতে হবে, কঠিন করা যাবে না। দেনমোহরটা কমিয়ে আপনি এমন করে দেবেন যাতে এই ছেলে পরিশোধ করতে পারে, আর যুবকেরাও দেনমোহর পরিশোধ না করে বিয়ে করবা না। যেই মেয়ের বাবা 50,000 অথবা তোমার সামর্থ্য মতো দেনমোহরে মেয়ে বিয়ে দিতে চাই না, ওই মেয়ে বিয়েই করবা না, খুঁটি লাগা তোর মেয়ে। ঠিক আছে না? আমার বিয়ের কাবিন 50,000 টাকা আমি দিয়ে দিয়েছিলাম, বাড়ি এসে ফেরত দিতেছে, খুশি খুশি ফেরত দিতেছে, ফেরত দেশ ভালো, ফেরত দেশ। আমি এখন আবার মাঝে মাঝে ওয়াশ করে নিয়ে যায়, মানি ব্যাগটা ঝাড়ি দেয় আমার, তো ও অসুবিধা নেই, ওটা ভালোবাসা, কি ওটা সমস্যা না। ওই যাই হোক, ওদিকে না যায়। যে কথা বলছিলাম, বিয়েটাকে সহজ করতে হবে। ছেলেরা বিয়ের উপযুক্ত হইলে, মেয়েরা বিয়ের উপযুক্ত হইলে বিয়ে দেবেন। আপনি বিয়ে দিচ্ছেন না মানেই ও কোচিং করে বেড়াচ্ছে। কি করছে? শুক্রবারও কোচিং বন্ধ নেই, আবার পাড়ায় যাইয়ে গল্প দেয়, এবু তোর মেয়ে কোচিং করে? কয় না। আল্লাহ কি করছিস? আমার মেয়ে প্রতিদিন কোচিং এ যায়। কয়েকটা শুক্রবারের কথা, আল্লাহ শুক্রবারের কোচিং করলা। এবার কয়দিন পরে মেয়ে খুঁজে পাচ্ছে না, 3 দিন ধরে বাড়ি আসেনি। আচ্ছা বাবু আমার মেয়ের খুঁজে পাচ্ছে না, তা আছে দেখ কনে কোচিং করে বেড়াচ্ছে, বুঝলেননি? কনে কোচিং করে বেড়াচ্ছে, কাঁদছিস কেন? আবার মা বোনেরা কিছু আছে
ওরা সব জানে। এই তোর আব্বা শুনলি বলে মারি ফেলবে, বলো শোনো আমার মার খাওয়াইস নে, তোর আব্বা শুনলি মারি ফেলবে, তুই যাই হোক করি পঠাই মঠাই চলে যা, তো আমি যাই করবা নেই। এবার গুছাই কাছাইয়ে দেবে, সাজাইয়ে দিয়ে এবার কানবে, ও আল্লাহ আমার মেয়ে তাবিজ করিয়েছে, তা না হলে আমার মেয়ে যাওয়া মেয়ে না। ওর আব্বা এসে কয় তুমি কি কিছুই জানো? কি কথা তুমি? আমি জানি আমার মেয়ে না তোমার মেয়ে। আছে না নাই? আরে কান্না, অথচ সব জানে। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, চুয়াডাঙ্গার মেয়েরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আমার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। সত্যি না মিথ্যা? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মেয়েরা অনেকেই, সবাই না, কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। এরম যুবক এদিকে নাই? আছে? তারপরে রিকোয়েস্ট, হুজুর আমি চিনি নাই আজহারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। জোরে না আসতে? সম্মানিত ভাইরা, মাঝখানে একটা বিষয় আপনাদের বলি। আপনারা তো আমির হামজা ভাইকে চিনেন। আমার কিডনির অপারেশন হয়েছিল ঢাকাতে মগবাজারে। তো কিডনির অপারেশন হওয়ার পরে আমি অসুস্থ। অপারেশন তো বোঝেনি, অপারেশন মানেই তো আমার আপন কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল না, কারণ সেই সময় ছিল করোনার সময়। কিসের সময়? করোনার সময়। মানে আমারই চিকিৎসা দিতে চায় না, আর সাথে লোক ঢুকতে দেওয়া তো দূরের কথা। তো এই হাসপাতালে আমার মা বাবা তো নাই, 20 বছর আগেই আপনাদের এই দিক থেকে কালীগঞ্জ থেকে মাহফিল করে ফেরার পথে মারা গিয়েছেন। তো বাবা নাই, মা আছেন, স্ত্রী সন্তান, ওরা কারোর যাওয়ার সুযোগ হয় নাই, একাই ছিলাম ওখানে। ওই সময় ঢাকাতে আমির হামজা ভাইও ছিল। তো প্রতিদিন আমাকে খোঁজ নিতে যেতেন আমার কেবিনে যে খোঁজ নিতেন, কেমন আছি, সুস্থ আছি কি না। তো এই আমির হামজা ভাই কারারুদ্ধ আছে, ঠিক কিনা? আমাদের প্রশাসনের প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে না নাই? আমরা জানি প্রশাসন অন্যায় কিছু করবে না, আইনের মধ্যে বা আইনের বিরোধী যদি কেউ কিছু করে তার শাস্তি হোক, এটা আমরাও চাই, ঠিক কিনা? কিন্তু যদি নিরপরাধ হয় তাইলে তাদেরকে বাংলার জমিনে মুক্তি দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা। কোরআনের পাখিরা আবার বাংলার জমিনে কোরআনের কলকাকলিতে মুখরিত করুক। এই বাংলার জমিনে, বাংলার আনাচে কানাচে আবার কোরআনের বাড়িগুলো আগের মতো প্রচার হোক, এটাকে আপনারা চান? আমরা এটা চাই। আমির হামজা ভাইয়ের লেখা
5টা বই। কয়টা? 5টা বই। আমির হামজা ভাইয়ের বড় সন্তান, মেয়েটার টনসিল 2 পাশে, অপারেশন করতে হবে, কিন্তু হামজা ভাই অনুমতি দিচ্ছেন না, অথচ তার খাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভয় করছে জেলখানায় থেকে। আপনারা জানেন রেজওয়ান রাফিকি নামের একজন কওমিয়ার আলেম আছে, জানেন? উনি জেলখানায় ছিলেন। জেলখানা থেকে বের হয়ে এসে বললেন, একদিন দেখি আমির হামজা জেলখানায় জানালার রড ধরে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি, দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আমি কাছাকাছি যে কাঁধের উপরে হাত দিলাম, দিয়ে বললাম, ওগো আমির হামজা ভাই, কিসের কষ্ট, কিসের ব্যথা, কেন কান্না করেন? আমরা তো অনেকেই রয়েছি জেলখানায়, এত কষ্টটা কিসের? আমির হামজা ভাই জবাব দিলেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই, আমার 2টা কন্যা সন্তান আছে। শিশু বাচ্চা মাহফিল করে যখন বাড়িতে ফিরতাম আব্বু আব্বু বলে দৌড়ে এসে কোলে উঠতো। কতদিন হয়ে গেল ওই সন্তান দুটোকে বুকের মধ্যে নিতে পারি না, আর ওই সন্তান দুটো আমার কোলে চড়তে পারে না। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। কোরআনের জন্য, ইসলামের জন্য কারারুদ্ধ, জীবন যাপনে কোনো কষ্ট নাই, কিন্তু কন্যা দুটোর কথা মনে হইলে আমার চোখের অশ্রুকে বাঁধ মানাতে পারি না। এটা বললেন কে? রেজওয়ান রাফিকি, উনি জেলখানা থেকে এসে। তো আমির হামজা ভাই আমাকে কারারুদ্ধ থাকা অবস্থায় উনি দেখতে গিয়েছেন। ছোটবেলায় আমি আব্বাকে হারিয়েছি, যখন আমার বয়স 14 বছর। মাহফিল করে ফেরার পথে আব্বা ইন্তেকাল করলেন। লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে, রক্তাক্ত দেহ, কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই আব্বা যখন মারা গিয়েছিলেন তখন আব্বার বই ছিল প্রেসে, আব্বার বই প্রেসে ছিল। মারা যাওয়ার পরে প্রেস কর্তৃপক্ষ বলল, এই বইগুলো আমরা কি করব, এগুলো আপনারা নিয়ে যান। তখন মা জমি বিক্রি করা টাকা দিয়ে সেই বইগুলো নিয়ে আসলো। আমি ছোটবেলায় মাহফিলে অনেকেই দাওয়াত দিত যখন ছোট ছিলাম, আব্বার কারণে, কিন্তু কথা বলতে দিত না তেমন একটা, কারণ ছোট ছিলাম, 14 বছর বয়স, তখন তো আসলে এলেমও ছিল না। তো আর এখনো তো নাই, সেই সময় তালি বোঝেন, এখনই নাই, আর তখন কিরাম ছিলাম, তো এই জন্য কথা বলতে দিত না। তো আব্বা, মা একদিন বললো যে বইগুলো যদি মাহফিলে নিয়ে যাও, 5 টাকা করে দাম ছিল সেই বইয়ের। কয় টাকা? 5 টাকা। তাইলে বইগুলো বিক্রি হইলে আমাদের তো সংসার চলে কিছুটা হইলেও। তো আমি মহেশপুরে একটা মাহফিলে বই এনেছিলাম, আব্বার বই। তো বক্তার, প্রধান বক্তার আগে আমি গান গেয়ে বা আমি যা জানি একটু অস্টস করে বললাম যে আমার আব্বার লেখা বই আছে, প্রেসে ছিল, বইগুলো যদি আপনারা কিনতেন তাইলে আমাদের সংসারে তরকারি খরচটা বের হতো। তো 2-1 উঠে এসে বই নিচ্ছেন, এমন সময় প্রধান বক্তা এই খেপে গেল, এটা লাইব্রেরি নাকি? বই সব বই, কোনো বই বিক্রি হবে না, ওরা বই আমরা লিখে থাকি, হাজার হাজার লিখি বই, বই এনেছে বেচার জন্য, এটা লাইব্রেরি না, এটা মানে তার ভাষায় যে জিহাদি বিপ্লব সে করলো। আমি ওই দিন যে মাকে বললাম, মা আমার দ্বারা সম্ভব না, এখানে তো অনেক, যাই হোক আল্লাহ আবার ঘুরাই ফিরাই এখানে এনেছে। তো এই জন্য আজকে আমির হামজা ভাইয়ের ওয়াইফ আমাকে ফোন করে বলছে যে ভাই সংসারের তো খুব খারাপ অবস্থা, অনেক দিন ধরে অভিভাবক নাই, তো বইগুলো তো রয়েছে, বইগুলো বিক্রি হইলে কিছুটা সংসারের বাজার খরচ, সংসার খরচ তো বের হয়। তো 5টা বই আমার আমির হামজা ভাইয়ের শ্যালক আবু বকর ভাই, কই ভাই? আবু বকর ভাই আছে এখানে, ও বাইরে গেছে একটু। তো 5টা বই নিয়ে এসেছেন, 125টা। তো 125টা 5 পদের এই বই আমি ব্যক্তিগতভাবে, 125টা বইয়ের দাম 100 টাকা করে হইলে কত হয়? হ্যাঁ, 10,000, 12,500 টাকা। 125টা 100 টাকা করে, কত? 12,500। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 500। আমি ব্যক্তিগতভাবে ভাইয়ের আনা বইগুলো আমি কিনে নিলাম। এখন আপনারা চাইলে এখান থেকে 100 টাকা করেই এই বইগুলো আপনারা চাইলে নিতে পারেন। আমি ভাইয়ের সংসারকে হেল্প করার জন্যে আমি মানে বইয়ের মাধ্যমে, তারা তো আর ভিক্ষা করতে পারেন না, পারেন? ভিক্ষা করা কি ভালো কাজ? তো ভিক্ষা তো আর করতে পারেন না, এই জন্য বইগুলো আছে, বইগুলো বিক্রি করার জন্য আমাকে বলছিল যে মাহফিলে যেখানে আসবেন ওখানে যদি বইগুলো কিছু বিক্রি করে দিতেন তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিছুটা সংসারটা চালাতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে বইগুলো কিনে নিলাম, ভাইকে এই পুরো টাকাটা দিয়ে দেবেন। আর আপনারা চাইলে এখন এই বইগুলো 100 টাকা করে নিয়ে আপনারা নিয়ে নিতে পারেন, আর না নিলেও আমি বিভিন্ন মাহফিলে যে এই বইগুলো আমি আমার জায়গা থেকে আমি দিয়ে দেব।
আবু বকর ভাইকে পুরো 12,500 টাকা দিয়ে দেবেন। তো এখান থেকে সহযোগিতার নিয়তে বই এই যে কোথায় আছে ওখান থেকে আপনারা দিবেন। তো আমি এই কথাগুলো বললাম কেন? কারণ কষ্ট অনেকের থাকে, বিপদে পড়লে দেখার লোক থাকে। তেলা মাথায় তেল দেওয়ার মানুষ পাওয়া যায়, কিন্তু যেই মাথায় তেল নাই সেই মাথায় হাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। সত্য না মিথ্যা? আমি বাস্তবতাকে দেখেছি, বাস্তবতা উপলব্ধি করেছি, কষ্টটা বুঝি। একজন আলেমের সন্তান, অকালে বাবা হারিয়েছি, বুঝতে পেরেছি। এখানে ওই যে বই ওখানে আছে, বইগুলো মেইনটেইন করেন। আমি সজলকে বলবো বইগুলো দেখো, বইগুলো ঠিকঠাক রাখো। করবেন ভাই এই সহযোগিতাটা, সহযোগিতার নিয়তে করবেন। বই কেনাও হবে, সোয়াবও লিখে দেবেন কে? সহযোগিতার নিয়তে মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে হয়, মাঝে মাঝে মানুষকে কিছু উপকার করতে হয়। এক জায়গায় গেলাম খুলনায়, দেখি এক মুরব্বী 5টা বই এনেছে, 100 টাকা করে দাম, অনেক বড় বই। বললো যে এই 5টা বই যদি কেউ পারেন নিবেন, তার নিজের লেখা বই। একজন বক্তা মুরব্বী মানুষ, একজনও এগিয়ে আসলেন না বই নিতে। আমি বললাম ভাইয়েরা 5টা বই 500 টাকা দাম, একজন মানুষ পাওয়া গেল না এই বইটা নেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে 5টা বই কিনে নিয়ে বললাম এই বই 5টা আমি নিয়ে নিলাম। আমি ওনাকে বললাম হুজুর আপনি এই 500 টাকা নিয়ে যান, আপনার বইটা। 5টা বই মাত্র। অথচ মানুষ পরে মাহফিল শেষ করে শুনি 5টা বই বিক্রি হয়ে গেছে। মানে পিছন থেকে পরে যে নিয়েছে, মানে বলার বুঝাইনোর অনেকের আবার একটু বুঝতে একটু সমস্যা হয়। তো যাই হোক, এখানে চুয়াডাঙ্গায় আমি দেখেছি আপনাদের মানসিকতা, আপনাদের উদারতা। আপনারা যে পরিমাণ টাকা দান করেছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, বালু দিয়েছেন। মাদ্রাসা হবে, প্রথমতম মাহফিল হলো, এইটাই 100তম হবে। কিন্তু আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই দিন আসার পূর্বে আমরা আমাদের আখেরটাকে গোছানো দরকার। এই উঠে যাচ্ছেন কেন? এখনো তো মাহফিল শেষ করিনি, 12টা বাজতে তো আরো বাকি আছে, এখনো 13 মিনিট আছে। মনে করছো হুজুরির ওয়াজ শেষ, আর করবে না। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসি, কোরআন ভালোবেসি। আমি চিনি না আজারে, চিনি না আফসারে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না হাসিবুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে
দিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজহারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে, ঠিক না বেঠে? আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি, ইসলামের জন্য তাদেরকে ভালোবাসি, অন্য কোনো সম্পর্ক আমাদের তাদের সাথে নাই। যারা কোরআনের জন্য কথা বলে আমরা তাদের পক্ষে আছি, আর যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের সাথে আমাদের আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কি কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? বুঝা হয়ে গেছে কি সাহস আছে। ওই যেই বিপ্লবী গান গাওয়া ধরেছি কিছু উঠা ধরেছে, ঠিক না? বিশাল সাহস আপনাদের এখানকার লোকই তো ওই যে কৌতুক করেছে, বলছে সাহসী ঘটনা কি, বলছে সুন্দরবনতে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে আনিলাম। হ্যাঁ, সুন্দরবনে গেলাম, আস্তে আস্তে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার, গ্যাসাত করে ল্যাজ কেটে নিয়ে চলে আসলাম। বলছে এই সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগার, যাই তাই কথা। বলছে মাথা বাদ দিয়ে ল্যাজ কাটলি কার? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই ল্যাজ কেটেছে। ও সাহসী আমরা চিনি। মা বোনেরা এসেছে, তাদের জন্য তো কিছু বলা হলো না, একটা গান তো অন্তত শোনানো দরকার, ঠিক কিনা? মা বোনেরা এখন পর্দায় ঠিক মতো থাকে, থাকে তো না সাজগোজ লিপস্টিক আর আয়না ধরে খালি আছে না নাই? আর টিকটকের কথা তো আগেই বললাম, বিদেশ থেকে টাকা পাঠায় আর মোবাইলে আর একজনের সাথে ইমোতে মেসেঞ্জারে বুঝে নিতে হবে রি। অথচ আমার আল্লাহ বলল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু না, আমার মা বোনেরা, এখন তাদের জন্য বাজারে আমাদের যাওয়ার
তাদের জন্য হাট মাঠ ঘাট সব জায়গা মা বোনদের দখলে। মাননীয় স্পিকার তাও মা বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদে যে গান গায় মমতাজ তাও সব নারী নানা পুরুষ কি সব জায়গা দখলে। এমন কি বাংলাদেশে বিউটি পার্লার গুলো উন্নয়নের একটা অংশ। এই উন্নয়নে এত সাজে আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি, ঠিক না বেঠি? আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। ওগো মা বোনেরা, পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামী যা আদেশ করবে মানতে হবে, বাজার ঘাটে কম যেতে হবে, সন্তানদেরকে লালন পালন করতে হবে, ইবাদত বন্দেগি করতে হবে, সিরিয়াল স্টার জলসা দেখা ছাড়তে হবে, এমনকি দেওরদের সাথেও কথা বলা বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু না, আমার মা বোনেরা এখন স্লোগান দেয়, শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, আমার এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? মা বোনেরা খারাপ, আবার আমার পুরুষরাও খারাপ আছে না না? নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, অথচ অফিসে কলিগ আছে মকসেদের বউ, যাই বলে গুড মর্নিং, কেমন আছেন? আছে না নাই? গুড মর্নিং ম্যাডাম, কেমন আছেন? দাঁড়িয়ে লেখছি আপনাকে। আর ভাত বাড়িস না কোনো স্ত্রীর সাথে কি? আজকে যে স্ত্রীদের সালাম দেবেন পারবেন? আজকে দিয়েন না, কালকেতে দেবেন। আজকে দেবেন না কেন? আজ দিলি সমস্যা আছে, আজ দিলি হাউমাউ শুরু করে দেবে। হ্যাঁ, না না, মানে জীবনে কোনোদিন সালাম দেয় না, যে দরজায় লাথি মারে, এই দরজা খোল। আর আজ যে সালাম দিলি কি বলবে বলেন দিন? ওয়ালাইকুম আসসালাম বলবে, কবে ঢং সালাম দে, আসসালাম আলাইকুম, ঢং করতে হবে না তোমার। আর তা না হলি শাশুড়ি ডাকবে, কবে আম্মা আম্মা ওঠেন, কেন? আপনার ছেলে কিরাম করছে, কেন? কয় বাসতলা দেখিস মনে হয় জেন লেগেছে, কেন? আজকে সালাম দিয়েছে। আজীবনে সালাম দেয় না, আজকে যদি সালাম দেয় তাইলে মা বোনেরা বিশ্বাস করবে না। ওগো স্বামীরা, ওগো পুরুষেরা, মা বোনদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমার বিশ্বনবী স্ত্রীদের সাথে যে ব্যবহার করেছেন সেই ব্যবহার করবেন বিশ্বনবী। আল্লাহর নবীর স্ত্রীরা গিলাসে যেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন, আমার রাসূলও সেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন। হাড় খেয়ে যদি রেখে দিতেন, আমার রাসূল সেই হাড়টা আবার চিবাতেন। আমার রাসূল বিবিদের সাথে রাতের অন্ধকারে প্রতিযোগিতা করতেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। ও আমার ভাইরা, স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলাও সুন্নতের কাজ। এমনকি গান শোনাবেন, স্ত্রীদের ভালো ভালো কথা বলার পাশাপাশি গানও শোনাবেন, গলা যত খারাপ হয় হোক। পারবেন না? পারবেন কিনা? না পারবেন না। আবুলির বোধ তো ঠিকই শোনান, আছে না নাই? ফোনে গান শোনায়। হ্যাঁ, আমি বলি গান শোনাবেন, স্ত্রী রাগ করে চলে গেছে বাপের বাড়ি। আমার সোনার ময়না পাখি কোনবার আগে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান শুনলে আর বাপের বাড়ি থাকবে? কবে আম্মা আমি চলে যাবো, কে তোমার জামাই কাঁদতেছে। তা না, এরা চলে গেলে আরো বগল বাজায়, বগল বাজায়। আর আরেকজনের কাছে ফোন ধরায়, কয় হ্যাঁ শোনো গেছে, আজ বাড়ি নেই, তোমার সাথে আজ ফান খুলি কথা কব। আরে বাবা, আছে না নাই? রাস্তা ক্লিয়ার আছে, রাস্তা ক্লিয়ার। আবার নারীরাও আছে, কয় হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো কেমন লাগতেছে, আপনি যে চুলের কাটিং দিয়েছেন খুব ফাইন লাগছে, কুত্তা কাটিং। আছে না নাই? এইগুলো করা যাবে। এই চেহারার সৌন্দর্য থাকবে না, রক্তের গরম থাকবে না, একদিন কবরে দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় বললেন 27 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন, ও
ওগো আমার বান্দারা, ওগো নারীরা, ওগো পুরুষেরা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে গো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, এই চেহারার সৌন্দর্য থাকবে না, রক্তের গরম থাকবে না। কবর দেশের বাসিন্দা হতে হবে। কবর দেশের ডাক যেদিন পড়ে যাবে, মসজিদে অ্যালার্ম বেজে যাবে, আপনার জন্য মসজিদের খাটিয়াটা চলে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, চিরজনমের মতো বিদায় দিয়ে কবর দেশের দিকে নিয়ে যাবে। ওই যে কবরে রাখবে, আর কোনোদিন পৃথিবীর মানুষ কোনো খবর নেবে না। ওই কবরে তো যাওয়া লাগবে, আজ হোক কাল হোক। কবরের জন্য কতটুকু আমল গুছাইলেন, কবরের জন্য কতটুকু নামাজ পড়লেন, কবরের জন্য কয়টা রোজা রাখলেন, কবরের জন্য কতটুকু দান করলেন, কবরের জন্য কতটুকু সাদকা করলেন, কবরের জন্য কতটুকু যাকাত দিলেন, হজ করলেন কিনা? ওগো আমার ভাইয়েরা, না, ওইগুলো তো করেন না। স্টার জলসা ঠিক মতো দেখেছেন, চার দোকানে ঠিক মতো বসেছেন, দল বেদল করে বেড়াইছেন, মিছিল মিটিং করে বেড়াইছেন, কিন্তু কোরআনের পথে চলেননি। কবরে যাওয়ার পরে কি হিসেব দেবেন, একবারও কি চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বাংলাদেশে কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। যেইভাবে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা বাংলা ভাষা মাতৃভাষা এনেছিলাম, আজকে ফেব্রুয়ারি মাস, এটা আমাদের ভাষার মাস। এই মাসে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি। যদি প্রয়োজন হয় কোরআনের মিছিলের ডাক আসে, কোরআনের মিছিলে শামিল থেকে কোরআন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। তুলেছেন? যাক, হাত নামান। তাকবীর দেওয়ার মতো মুসলমান নেই, আবার ইরাই বলে তাকবীর বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হবে না? তোর মতো ঢেলাখানা থাকলে তাকবীর বন্ধ হবে না? তো থাকবে, কথা কয় না। আহা মুসলমান, যাই হোক, 12টা পর্যন্ত কথা ছিল, 12টা 2 বেজে গেছে, 2 মিনিট এক্সপায়ার হয়ে গেছে। এর জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা তো আমি এখনো বলা শিখি নাই, তার মধ্যে আবার অসুস্থতা, বুঝতে পেরেছেন? যেভাবে কাশলাম বা কাশি ঘরের মধ্যে করতেছেই, দোয়া করেন যেন আল্লাহ সুস্থতা দান করে দেন। মা বোনদের জন্য কিছুই বলতে পারলাম না, শুধু বলবো যে স্বামীর কথা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীর পরে আমি খুশি ছিলাম, ওই স্ত্রী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু কান খুলে আবার শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমি এই স্ত্রীর পরে খুশি ছিলাম, ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? অপরদিকে যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমি এই স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও, তাহলে এই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে স্ত্রীর কাছে কেমন ভালো হওয়া লাগবে বুঝে দেখেন। মরে যাওয়ার পরে যদি বলে আমার হাড়ে বাতাস লেগেছে, তাহলে আপনার শেষ। আর স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামীরা বলে আমার হাড়ে বাতাস লেগেছে, এবার নিকে করতে পারলি বাঁচি, তাইলে আপনি শেষ। কথা মনে থাকবে? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি আছে কিছু বলবো? বলার তো রাত অনেক বেশি, দরকার নেই। একটু সালাম বিনিময়, একটু সালাম বিনিময়, একটু সালাম। মাইক্রোফোন কই কই কই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এই ফুরশেদপুর ঈদগাহ মাঠে আল্লাহর কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। প্রধান বক্তা ও দ্বিতীয় বক্তার কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনা শোনার আমাদের তৌফিক দান করেছেন, সেই রবের প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি আমার ফুরশেদপুর মাদ্রাসা কমিটি ও যুব সমাজ এবং গ্রামের সকলের সার্বিক সহযোগিতায় এই সর্বপ্রথম আমার ফুরশেদপুর ঈদগাহ মাঠে যে মহান রব্বুল আলামিনের কোরআনের অনুষ্ঠান তাফসীরুল কোরআন এখানে হলো। এই বছরের নেই, আমরা প্রতি বছর আমার এই ফুরশেদপুর গ্রামের যদি এই ধরনের আল্লাহর কোরআনের এই মাহফিল করতে পারি এবং এই সবাইকে এই কোরআনের মাহফিল করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এবছরে নেই, আমরা আগামীতে আরো সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব। এই আশাবাদ আমার গ্রামের সকলকে সকলের প্রতি রেখে এবং উপস্থিত আমাদের আজকে এই ফুরশেদপুর মাদ্রাসা কমিটি ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করলেন আমার শ্রদ্ধেয় ব্যক্তি জনাব রেজাউল হক কিনা। আমাদের এই যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ, আমাদের অনেক অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। ঠিকানা টিভি যশোর। আপনি খাইছেন দুইটা? মাশাআল্লাহ। দুই রেজাউল, এক রেজাউল হক, দ্বিতীয় রেজাউল হক, একটা ডাক্তার আর একটা সভাপতি, ঠিক না? শ্রমিক লীগের। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যেন এই সভাপতিত্ব দিয়ে ইসলামের কল্যাণে কাজ করতে পারে সেই তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইজান, আমার চাচাজির সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান, আল্লাহ নেক হায়াত দিন, বলেন আমিন। আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার এই প্রথম মাহফিল হলো, এটা আমরা শুরু করে দিয়ে গেলাম। 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, থাকবো, কিন্তু এই মাহফিল 12তম 15তম 17তম হবে না, হবে না। আগামী বছর পাবো, এর কোনো নিশ্চয়তা আছে? আগামী বছর আমাদের কপালে নাও জুটতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগার মাবুদ মাওলা আল্লাহ গো, তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি। ওগো আল্লাহ, ফুরসেতপুর যুব সমাজ কত সুন্দর আয়োজনটা করেছে আল্লাহ, তুমি আয়োজনকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, এই আয়োজনের ওসিলায় আমার যুবকদেরকে কবুল করে নাও, খাব্বাব খুবাইবের সাথে কবুল করে নাও, আম্মার ইয়াসিরের সাথে কবুল করে নাও, মাজ মুআজের সাথে কবুল করে নাও, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমার যুবকদেরকে তোমার দিনের জন্য একনিষ্ঠ খাদেম যেন হতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত যারা কোরআনের কথা শোনার জন্য আমার সাথে বসে রয়েছে, আমি তো গুনাহগার, অনেক বড় মূর্খ মানুষ আল্লাহ তুমি জানো। ওগো আল্লাহ, আমার সাথে অনেক আলেম ওলামা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মসজিদের ইমাম হাত তুলেছে, মসজিদের মুয়াজ্জিন হাত তুলেছে, মাদ্রাসার মুহতামিম হাত তুলেছে। ওগো আল্লাহ, যে হাত দুখানা তোমার পছন্দ হয় সেই হাত দুখানার ওসিলায় তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই তারাই জানে কি হারিয়েছে। আল্লাহ, তুমি দয়া করে যাদের মা নাই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, যাদের বাবা নাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যারা দাদা হারিয়েছে, দাদি হারিয়েছে, নানা হারিয়েছে, নানি হারিয়েছে, আপন জন যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের সভাপতি রেজাউল হক সাহেবকে কবুল করে নাও, মাহফিলের বিশেষ অতিথি রেজাউল হক সাহেব ডাক্তার মানুষ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাইকে নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার সভাপতি সাহেবের সন্তান আমার ডান পাশে হাত তুলেছে, কলিজার টুকরা ভাইজান আমার। ওগো আল্লাহ, গ্রামের সন্তান আল্লাহ তুমি নেখায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও, আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআনের পথে যেন চলতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ, গ্রামে কত কবরবাসী কবরে ঘুমানো, এই মাহফিল তাদের কানে পৌঁছায়েছে কিনা জানি না, যদি পৌঁছায় থাকে আল্লাহ হয়তোবা মাহফিলে আসার জন্য মোর হৃদয়টা ছটফট করে থাকতে পারে। আল্লাহ জানি না কেমন আছে, কবরে কেমন রেখেছো তুমি তো জানো। তুমি যদি মাহফিল শুনিয়ে থাকো তাহলে শুনেছে, না শোনালে তো শোনে নাই। ওগল্লা, এই গ্রামে যত কবরবাসী আছে তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই মাহফিলের ওসিলায় সকল কবরগুলোকে ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে, যাদের সন্তান আছে আল্লাহ তুমি সন্তানকে নেক সন্তান হিসাবে গড়ে দাও। আল্লাহ সন্তানকে কোরআনের প্রতীক করে দাও। আল্লাহ সন্তান যেন নাজাতের কান্ডারি হতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সন্তান যেন মারা যাওয়ার পরে জানাজা পড়াতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে যেন দোয়া করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, ফুরসেতপুরের সকল বাসিন্দাদেরকে কবুল করে নাও। আমার আওয়ামী লীগের ভাইদেরকে কবুল করো, বিএনপি জামাত জাসদ বাসদ যত দলের কর্মী আছে আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ মা বোনদেরকে কবুল করো। মা বোনেরা কত কষ্ট করে এসেছে, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আগে মা আসতো খবর নিয়ে যেত মেয়ে কেমন আছে রে, বাবা আসতো তরি তরকার দিয়ে যে
যেত। আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই বাবা নাই রে, আর খবর নিতে আসতে পারে না, আল্লাহ তুমি দয়া করে ওই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার কন্যাদায়গ্রস্ত রয়েছে, কন্যাদায় থেকে মুক্তি দিয়ে দাও। যে নিঃসন্তানী রয়েছে আল্লাহ তুমি তার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ দয়া করে তুমি তার মা ডাক শোনার তৌফিক দাও, নিঃসন্তানী পিতার বাবা ডাক শোনার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ আজকের এই মাহফিলে তোমার রাসূলের ঘর বানানোর জন্য যারা টাকা দিল, পয়সা দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালু দিল, রড দিল, ও আল্লাহ যারা গম দিল, যারা ভুট্টা দিল, চাল দিল, ধান দিল, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ সকলের দানকে তুমি বহুগুণে বৃদ্ধি করে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ তোমার কাছে রিজিকের অভাব নাই, তোমার কাছে সম্পদের অভাব নাই, তোমার রাস্তায় যারা খরচ করে আল্লাহ তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও। ও আল্লাহ চুয়াডাঙ্গায় এসেছি, আমার আমির হামজা ভাইয়ের কথা বড্ড মনে পড়ে। আল্লাহ তুমি দয়া করে আমির হামজা ভাইয়ের মুক্তির ব্যবস্থা করে দাও। আজহারি ভাইকে দেশে আসার তৌফিক দিয়ে দাও। কোরআনের পাখিদের আবার কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, মসজিদে এলাম হয়ে যাবে। ওগো আল্লাহ মসজিদের খাটিয়াটা চলে আসবে, আপন জনেরা শেষ দেখার জন্য জড়ো হয়ে যাবে। আল্লাহ বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে গো। চারজন কাঁধে করে নিয়ে যাবে, সন্তান কাঁদবে, ওগো বাবা কেন চলে যাও, কোথায় চলে যাও ওগো বাবা, ওগো বাবা কে আমার স্কুলে যাবে, কে আমার মাদ্রাসায় যাবে, কে আমার নতুন জামা কিনে দেবে, কে আমার ঈদের সময় জুতা কিনে দেবে, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে। না কারো কান্না শুনবো না, স্ত্রী কাঁদবে, ওগো স্বামী এমন তো কথা ছিল না, মা কাঁদবে, ওরে খোকারে কে আমার ওষুধ